হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে দেখো বৃষ্টির মধ্যেও কুঁদরি তোলা হচ্ছে আমাদের। আর এইগুলো তুলতে অনেকটা সময় লাগে। এগুলো দেখতে কিছুটা পটলের মতো, জানো। আমি প্রথমে ভাবতাম এগুলো পটল, কিন্তু না, পরে জানলাম কুঁদরি। আর এদিকে সকাল থেকে বৃষ্টি নেমে পড়েছে, তো দেখো জমির মধ্যে জল দাঁড়িয়েছে। আর এই গাছটা জানো তো, অনেকদিন ধরে আমি লক্ষ্য করছি এই পেঁপে গাছটার মধ্যে পেঁপেগুলো এমন ধরেছে যে মানে কি বলবো, এইরকম ডিজাইন তো আমি আগেও দেখিনি। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, তোমরা বলবে যে এরকম সুন্দর ডিজাইনের পেঁপে ফল কখনো দেখেছো কিনা। যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কি বলো তো, এই পেঁপে গাছটা মানে অনেকটাই ছোট, আর ছোটোর মধ্যেও ফুল এসছে। তো যাই হোক, পেঁপেগুলো বড় হলে তোমাদের আবার দেখাবো অন্য ব্লগে। আর এই গাছটা দেখো, লঙ্কার কালারটা দুরকম। এইগুলোকে ক্ষুদি লঙ্কা বলে। দিদা বলে এই লঙ্কাগুলো নাকি অনেকটা ঝাল। তো তোমরা দেখো দুরকম কালারটা, আমার তো দেখতে খুব ভালো লাগে। আর আজকে কি হয়েছে জানো তো, আমি এটা কোনো মিনি ব্লগ করছি না, জাস্ট একটা ছোট মতনই ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। কারণ বাড়ির চারপাশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই বাড়ির চারপাশটার মধ্যে দেখো, আমাদের বাড়ির পেছনে পুকুর রয়েছে। আর এই পুকুরটার মধ্যে দেখো অল্প জল মানে দাঁড়িয়েছে, অনেকটাই জল ছিল। তো এই জলগুলো বৃষ্টি যতটা হয়েছে, সেই বৃষ্টির জলটাই দাঁড়িয়ে রয়েছে। এই পুকুরটা ছোট হলেও কিন্তু অনেকটা জল কিন্তু দাঁড়িয়ে থাকে। আজকে মনে হয় আর বৃষ্টি থামবেই না। দেখো জমির মধ্যে কেমন জল দাঁড়িয়ে গেছে। আর মনে হচ্ছে আজকে কুঁদরি তোলা হবে না। তো যাই হোক, দেখা যাবে। আমি এখানে বৃষ্টিতে ছাদে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। দেখো আমার ভিজতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমি ভিজছি শখে না। জলটা দেখো অল্প দাঁড়িয়েছে। আর এইখানে পুঁই গাছটা জানো তো, একটা টবে আমি লাগিয়ে রেখেছি। এই পুঁই গাছটা থেকে নতুন পাতা গজিয়েছে, আর পুরনো পাতাগুলো পড়ে যাচ্ছে। আমি তোমাদের ছাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি। বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো তুলিনি, জামা কাপড়গুলোও ভিজছে। ভিজে যখন গেছে তখন আর নামিয়ে রেখে লাভ নেই। তো তোমরা বলবে আমাদের বাড়ির চারপাশটা কেমন লাগছে। ছাদটা অনেকটা সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার ভিজতেও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমি ভিজছি না, ঠান্ডা লেগে যাবে, সেই কারণে ভিজতে পারছি না। ছাদ থেকে নিচে দেখা যাবে, দেখো পুকুরটা অনেকটাই গভীর লাগছে। গভীর তো হবেই, আর অনেকটা সুন্দর। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আমি বেশি বড় করছি না। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার বাড়ির চারপাশটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।